কি হয়েছে ভাই? সমস্যা? কেউ কিছু বললে বাপের বেটার মতো কাছে এসে বলবেন। কি কোন গুনগুন ফুসুর ফুসুর চলবে না। ওই ফুসুর ফুসুরের দিন চলে গেছে। জলে নাকি জলে? হ্যাঁ, ঋণ কইরা ঋণের বোঝা চাপায়া দিয়ে চলে গেল, আর আপনি তামাশা করেন। এখনো ভাই এই যে খেয়াল করেন, এনটিভিতে একটা নিউজ প্রচার হয়েছে, এই যে জুলাইয়ে ছাত্র আন্দোলনে 1423 জন মানুষকে হত্যা করা হয়েছে। কথা বলেন না কেন? 22,000 মানুষ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এখনো কাতরাচ্ছে। কথা বলে দেখে না, আর আপনি বড় বড় কথা বলেন। 2-4 দিন আয়না ঘরে থাকলে আপনি ভালো হবেন। এই মানুষের উপরে এত জুলুম, এত অত্যাচার, এই দেশে 15-16 বছরের সবচাইতে জুলুমের শিকার হয়েছে আলেম ওলামা, দাড়ি টুপি নামাজিরা। আপনি বড় বড় কথা বলেন, মানে বেশি কথা বলবেন না, কলিজাটা ফেটে যায়। কত ছেলে চোখ হারিয়েছেন, কত ছেলে হাত পা হারিয়েছেন, সারা জীবনের জন্য পঙ্গু হয়েছেন। কথা বলে ঠিক না? হাসপাতালের বেডে যায় দেখেন এক একজনের হাত বেঁকা হয়ে আছে, এখনো বুলেটের পর বুলেট বুকের ভিতরে নিয়ে পুরো দেহটা ঝাঁঝরা করা হয়েছে, পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। সেই সমস্ত ভিডিও দেখার পরেও যদি আপনার মনসত্ত্ববোধ জাগ্রত না হয়, আপনি মানুষ না মিয়া। মানুষ কোনদিন ক্ষমতার লোভে এত মানুষকে মারতে পারে? কেন মানুষকে মারতে হবে? রাগ করবেন না, মাথা গরম করবেন। কথায় আছে, পাগলকে বলিস না নৌকা নাড়াস না। যত নিষেধ করবেন তত গতি বাড়বে। ঝামেলা যত বাঁকাবেন, ওই দিন চলে গেছে। কথা কন, টেলিফোন দেবেন আর পুলিশ নিয়ে আসবেন, অত সহজ না। পুলিশ এসে এখন আমাদেরকে সালাম দিবে, আসসালামু আলাইকুম হুজুর, আপনার জন্য কি করতে পারি? বেটা সামসামি ছেড়ে দাও। দেখেন না এই তেল কেমনে মারে, আপা 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 করে মুখের ভেনা তুলে ফেলে দেয়। এরা হলো তেলবাজ। কথা বলে ঠিক কি না? তেলবাজির দিন শেষ, আগামীতে কোরআনওয়ালাদের বাংলাদেশ। আপনারা বাবার শাসন দেখেছেন, স্বামীর শাসন দেখেছেন, চাচার শাসন দেখেছেন, ভাবির শাসন দেখেছেন, আপার শাসনও দেখেছেন, কিন্তু আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় দেখার ইচ্ছা আছে? আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলুক, কারা কারা চান দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এজন্য পরিষ্কার ভাবে বলতে চাই, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ। কোরআনের সমাজ কায়েম করার জন্য প্রস্তুত থাকেন। নারীদেরকে অনেকেই ভয় দেখায়। জামাতের আমির তিনি পরিষ্কার ভাবে বলেছেন, আমরা নারী পুরুষ সবাই মিলে দেশ গড়ব। কোন নারী যদি মনে চায় পর্দা করবে, সে পর্দা করবে। যে নারী পর্দা করবে না তাকে বাধ্য করা হবে না। পর্দা রাখার দায়িত্ব তো স্বামীর, পর্দায় রাখার দায়িত্ব তো তার বাবা, পর্দায় রাখার দায়িত্ব তার ভাইয়ের। কথা বলে না কেন? তো এই জন্য অনেকে নারীদেরকে ভয় দেখাচ্ছে যে ঘর থেকে বের হতে দেবে না। বাপ রে বাপ, সাফাবাজি দিয়া ইসলামওয়ালাদের বিপক্ষে এক শ্রেণীর মানুষকে দাঁড় করে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, কিন্তু কোন ষড়যন্ত্রে কাজ হবে? আল্লাহ সকল ষড়যন্ত্রকারীর দাঁত ভাঙা জবাব দিয়ে আমরা ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন। এদিকে খেয়াল করেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, 7টি গুণাবলী, সকলেরই টার্গেট জান্নাতে যাওয়া। কথা বলেন, জাহান্নামে 2-1 জন যাবেন নাকি? আছে, নিয়ত আছে? সকলে হাজারো অপরাধী, হাজারো গুনাহগার, হাজারো পাপী, তারপরে মনের মধ্যে আশা আল্লাহ যদি মাফ করে জান্নাতে দেয়। আছে না আশা? এদিকে খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, 7টি গুণাবলী কি কি আমি ধারাবাহিক ভাবে আলোচনা করব।
আমাকে একটু সময় দেন। যুবক যারা আছে একেবারে নিরাশ হওয়ার দরকার নাই। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল আলোচনা আছে। কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে একটু সাইজ করার দরকার আছে না? না, ওরা ঠিক মানে পুরো দেশ ঠিক। কথা বলেন, যুবকদেরকে ইসলামের দিকে নিয়ে আসতে হবে, কারণ যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন দল রাজনীতি করেছিল, সংগ্রাম করেছিল, মিটিং করেছিল, হটাইতে পারে নাই। কিন্তু এই ছাত্র জনতা এরা যখন আন্দোলন শুরু করেছে, এই ছাত্রদের কাছে বাতিলেরা পালাইতে বাধ্য হয়েছে। পদত্যাগ করে ভারতে পালিয়ে আছে। এখন মোবাইলে অডিও কল রেকর্ড ফাঁস হয়, দেশের খুব কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়ো। আসেন, আপনারা সারা দেশটা ফাঁকা ফাঁকা লাগে। কথা ঠিক কিনা? মন্ত্রীরা সব কই গেল, এমপিরা সব কই গেল, কথা কেন যাই না কেন দেখা? কাদের কাকা নাই আছে? চেহারাটা আর দেখা যায় না। খেলা হবে বলতো, এখন পুরো মাঠ পড়ে আছে, কিন্তু চাচা খেলতে আসে না। কথা কন, এদেরকে জাতি দেখতে চায় যে আসলে আছে কোথায়। অনেকের চেহারা দেখলাম, দরবেশ খ্যাত সালমান এফ রহমান দাড়ি কেটে নৌকা দিয়ে ভারতে যেতে চায়। আহারে, হাজার হাজার কোটি টাকার মালিক, কি ক্ষমতার বড়, সব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন কি? এই জন্য জুলুম করতে না। এই সালমান এফ রহমান বলে কোরআনেও কিছু কিছু জায়গায় ভুল আছে। একটু জোরে বলা যায় না? নাউজুবিল্লাহ। তোমরা যে কেমন মুসলমান, ওরা দাড়িকে ব্যবহার করে জনগণের ইমোশন নিয়ে খেলা করেছিল। এরা প্রকৃত দেশ প্রেমিক ছিল না, এরা লুটপাটের রাজনীতি করেছিল। কথা বলে ঠিক? এরা এই দেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। দেশে একেবারে এই দেশটাকে তলাবিহীন ঝুরি বানায় গেছে। কথা ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে। কথা বলেন ঠিক কিনা? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আহারে, এত বছর ক্ষমতায় থাকলেন, রান্না করা ভাতটা খাওয়ার ভাগ্য হয় নাই। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন, সেনাবাহিনী বলে সময় দেয়া যাবে না। মাত্র 45 মিনিটের মধ্যে দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কিনা? একবারও জনগণের কথা চিন্তা করে নাই। যদি সত্যি তার দলের নেতা কর্মীদের কথা চিন্তা করত, তাহলে এভাবে পালিয়ে যেত। আরেকটু জোরে বলুন আমিন। বিশ্বাস করেন, ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারলে কোথাও আর কোনো মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, হত্যাকাণ্ড থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, জোরপূর্বক কারো জায়গা জমি দখল করার কোন চাঁদাবাজের জন্ম হবে না, টোকায়ের জন্ম হবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আগে তো ফাতি নেতার গরম এলাকা থাকা যাইত, কি মোশান পাই তুই আমার চিনিস আছে না? এখন আর কেউ বলেন আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করব না, একটু শুরু করতে দেন। আস্তে আস্তে ঘাটে ঘাটে মার হবে, সাউন্ড হবে না। কথা কোন ঠিক কিনা? যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শোনেন। 7টি গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 10টি আয়াত কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া সফল হওয়া যাবে না। ঈমান আনবে যারা, সফল হতে পারবে তারা। বলেন আল্লাহু আকবার। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে এরা বুঝি সফল। না না, সফলতার মাপকাঠি ক্ষমতা দিয়ে হয় না। পৃথিবীর সবচাইতে বড় নেতা, ক্ষমতাধর ব্যক্তির নাম হলো জো বাইডেন। কি নাম? আমেরিকার প্রেসিডেন্ট নাম হলো জো বাইডেন। এ হলো পৃথিবীর বর্তমানে সবচাইতে বড় ক্ষমতাধর। বাজান গো আমার, আপনাদের এলাকায় একটা বাজার আছে, আটোয়ারি বাজার ধরেন। এই বাজারে আল্লাহর একজন বান্দা আছে, তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সেজদা দেয়, ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই আটোয়ারি বাজারের সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি?
তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, দাম আছে তার। ইমান নাই, আল্লাহর কাছে দাম। ওরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সব বেঈমানগুলোকে পিটায়া জাহান্নামে দেবেন কে? আল্লাহ। আর মুমিনেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ স্পষ্ট ভাবে বলেছেন, বিস্তারিত বলার সুযোগ নাই। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আপনার আমার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তাটা একটু আগায়া দিয়েছেন। এরপরে এদিক খেয়াল করেন, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা আরেকটু আগায়া দিয়েছেন।